আজকে আমরা আলোচনা করব মহাবিশ্ব নিয়ে। যদি এটা বিজ্ঞানের একটা অংশ, তবে এটা মানে বাংলাদেশ এবং আন্তর্জাতিক সাথে সাধারণ জ্ঞানে অন্তর্ভুক্ত থাকে, কারণ সাধারণত সাধারণ জ্ঞানে এই বিজ্ঞানের অংশ থেকে অনেক প্রশ্ন আসে, এটা সাধারণ জ্ঞানে অন্তর্ভুক্ত করা হয়েছে। তো আমরা যদি খেয়াল করে দেখি যে বিজ্ঞান অংশে আমরা যে বিগ ব্যাং, আমরা জানি বিগ ব্যাংয়ের প্রথম যে ধারণাটা সেটা দিয়েছিলেন বেলজিয়ামের জ্যোতির্বিজ্ঞানী জি লেমেট্রা, তিনি 1960 সালে প্রথম দিয়েছিলেন। তবে আমরা জানি শ্রেষ্ঠ দিয়েছেন সেটা হচ্ছে আমরা জানি স্টিফেন হকিং, তিনি বিগ ব্যাংয়ের ধারণা শ্রেষ্ঠ দিয়েছেন, তার একটা বইয়ে দ্য ব্রিফ হিস্টরি অফ টাইম, এই বইয়ে দিয়েছে। আমরা জানি মহাবিশ্ব সম্পর্কে মার্কিন পদার্থবিজ্ঞানী এডউইন হাবল বলেন যে মহাবিশ্ব প্রতিনিয়ত সম্প্রসারিত হচ্ছে। এর মানে হচ্ছে কি, মহাবিশ্ব কখনোই স্থির নয়, মহাবিশ্ব প্রতিনিয়ত বড় হচ্ছে, কখনোই ছোট হচ্ছে না। অর্থাৎ ধীরে ধীরে মহাবিশ্ব আরও বড় হচ্ছে, মানে জায়গা দখল করতেছে, অনেক বিশাল জায়গা নিয়ে দখল করতেছে, ধীরে ধীরে বড় হচ্ছে জায়গা, মানে সম্প্রসারিত হচ্ছে, এক জায়গায় স্থির নয় বা একটা ছোট্ট জায়গায় নিয়ে জায়গা পরিধি বাড়তেছে। ঈশ্বরকণা, যারা ঈশ্বরকণা আবিষ্কার ঘোষণা দিয়ে 2012 সালে 4 জুলাই বস্তুর সৃষ্টি করে এমন কণার নাম দেন পিটার হিগস। আর এক্সে গবেষণা সহায়ক ভূমিকা পালন করে সত্যেন্দ্রনাথ বসুর কণা পরিসংখ্যান তত্ত্ব। জ্যোতিষ্ক মণ্ডলী, যেটা আমরা যেন গ্রহ নক্ষত্র নিয়ে যা কাজ করে সেগুলো জ্যোতিষ্করণ বলা হয়। জ্যোতিষ্ক 7 প্রকার, আমরা যেন নক্ষত্র, নীহারিকা, গ্রহ, উপগ্রহ, ধূমকেতু, ছায়াপথ এবং উল্কা, এগুলোকে বলা হয়। মহাকাশে স্বল্প আলোকিত তারকা যেগুলো আছে, যে কম আলো দেয়, মানে তার আস্তরণকে বলা হয় নীহারিকা বলা হয়। নক্ষত্র সোজা কথা, যে প্রত্যেকটা তারা হচ্ছে নক্ষত্র। রাত্রিবেলা মেঘমুক্ত আকাশের দিকে তাকালে যে অনেক তারা দেখা যায়, তারাগুলিকে নক্ষত্র বলে। আমরা জানি সূর্য একটা নক্ষত্র। তো এই নক্ষত্রের মধ্যে কী থাকে, যে হাইড্রোজেন গ্যাস থাকে সাধারণত। ধ্রুবতারা দেখা যায় উত্তর গোলার্ধে। আকাশে উজ্জ্বলতম নক্ষত্র হচ্ছে লুব্ধক, আর সিরিয়াস বলা হয় বা ডগ স্টার বলা হয় থাকে ইংরেজিতে। আচ্ছা, এটি অবস্থিত বৃহৎ কুক্কুর নক্ষত্রমণ্ডলে, কুক্কুর নক্ষত্রমণ্ডলে এটা অবস্থান করতেছে। ধূমকেতু কি, ধূমকেতু ইংলিশ হচ্ছে কমেট। ধূমকেতু হচ্ছে উজ্জ্বল একটা মানে আলো, যেটা যার মানে লক্ষ লক্ষ কিলোমিটার দীর্ঘ উজ্জ্বল আলো যেটা জ্বলে। তো ইংরেজ জ্যোতির্বিজ্ঞানী এডমন্ড হেলি ধূমকেতু প্রথম মানে হেলি ধূমকেতু পর্যবেক্ষণ করে 1682 সালে। হেলি ধূমকেতু যার নাম অনুসারে তার নাম মানে নামকরণ করেছে, যে এডমন্ড হেলির নাম অনুসারে হেলি ধূমকেতু করা হয়েছে। হেলি ধূমকেতু সর্বশেষ দেখা গেছিল 1986 সালে 9 ফেব্রুয়ারি। আমরা যদি নেক্সট দেখা যাবে 2061 সালে 27 জুলাই। এই শতাব্দীর উজ্জ্বলতম ধূমকেতু হচ্ছে বলা হয় হ্যালবপ বলা হয়, সর্বোচ্চ মানে সবচেয়ে উজ্জ্বলতম ধূমকেতু। উল্কা, যেটা রাতে আকাশে হঠাৎ যদি দৃশ্যমান কিছু মানে জ্বলন্ত অগ্নিপিণ্ড। উল্কা মানে ছোটো একটা আগুনের পিণ্ড, যেটা মানে দূরতাছে আকাশে, মহাকাশে। ছায়াপথ, যদি আমরা কোনো একটি গ্যালাক্সি ক্ষুদ্রতম অংশ বলা হয় ছায়াপথ বলে, মানে একটা পথ, একটা সোজা একটা পথ চলে গেছে। মানুষ যেমন কোনো মাঠ দিয়ে অথবা কোনো ক্ষেত দিয়ে যদি আমরা পায়ে হেঁটে যাই, তাহলে দেখা যায় দেখেন যে একদিকে একটা রাস্তা তৈরি হয়, মানে তাকাইলে মনে হবে যে এই মাঠ দিয়ে যে মানুষ যে এই লাইল দূরে দিয়ে গেছে, এটা বোঝা যায় যে 5 বছর 10 বছর যদি মানুষ একদিকে হাঁটে কোনো একটা মাঠে একদিকে, এদিকে একটা পথের মতো সৃষ্টি হয়, ওইটাকে বলা হয় যে ছায়াপথ বলা হয়। ছায়াপথের বয়স প্রায় 13 বিলিয়ন বছর ছায়াপথের ব্যাস দেওয়া আছে এটা। আর আলোকবর্ষ হচ্ছে 1 বছরের আলো যে দূরত্ব অতিক্রম করে তাকে বলা আলোকবর্ষ, যারা লাইট ইয়ার। লাইট ইয়ার মানে মনে করেন আপনি একটা টর্চ লাইট দিলেন, সেটা 1 বছরে যতটুকু পথ যাইব ওই পথটাকে বলে 1 আলোকবর্ষ বলা হয়। অক্ষরেখা এবং দ্রাঘিমারেখা দেওয়া আছে, যে কোনো স্থানে সূর্য যখন মাথার উপর থাকে তখন ওই স্থানে সময় ধরা হয় 12টা ধরা হয়, ঠিক মাথার উপরে। দ্রাঘিমা হচ্ছে 1 ডিগ্রি সময় পার্থক্য হচ্ছে 4 মিনিট। এটা আমরা যেন ভূগোল যেটা নবম দশমে পড়েছি এবং ইন্টারমিডিয়েটে ভূগোলও আছে, তো এটা নিয়ে বেশি বলার কিছু নেই। কোনো স্থানে সূর্যের সর্বোচ্চ অবস্থান থেকে শেষ সময় নির্ধারণ করা হয়, সেটা স্থানীয় সময় বলা হয়। আমরা জানি পৃথিবীর প্রমাণ সময় বা আমরা যে সময়টা তৈরি হচ্ছে সেটা গ্রিনিচ দ্রাঘিমা ভিত্তিতে, অর্থাৎ ইংল্যান্ডের লন্ডনে একটা শহর গ্রিনিচ থেকে দেওয়া হয়েছে। আর আমরা যে ওইখান থেকে আমরা 6 ঘন্টা এগিয়ে আসি, অর্থাৎ গ্রিনিচ সময় থেকে 6+ ধরা হয়, যদি আমরা যদি দেখি যে বিভিন্ন মোবাইলে লেখা থাকে। নিরপেক্ষ দক্ষিণ দিকে অংশগুলো, দক্ষিণগুলো তো পৃথিবী বৃত্তের কেন্দ্র কোণের পরিমাণ হচ্ছে 360 ডিগ্রি। আমরা জানি পৃথিবীকে 360 ডিগ্রি কোণে বিভক্ত করা হয়েছে। মকর ক্রান্তি হচ্ছে 23.5 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ, আর কর্কট হচ্ছে 23.5 ডিগ্রি উত্তর অক্ষাংশ। সুমেরু হচ্ছে 66.5 উত্তর অক্ষাংশ, আর কুমেরু হচ্ছে 66.5 দক্ষিণে আছে। 60 থেকে 90 অক্ষাংশ বলা উচ্চ অক্ষাংশ বলা হয়। সূর্যের উন্নতি কোণ পরিমাপ করা হয়, যেটা সেক্সট্যান্ট যন্ত্রের মাধ্যমে। প্রতিপাদ স্থান মানে দুইটির মধ্যে সময়ের পার্থক্য হচ্ছে 12 ঘন্টা। ভূপৃষ্ঠের উপর অবস্থিত কোনো বিন্দুর ঠিক মানে বিপরীত বিন্দুকে প্রথম বিন্দুর প্রতিপাদ স্থান বলা হয়। ঢাকা প্রতিপাদ স্থান আছে চিলি নিকট প্রশান্ত মহাসাগর, মানে কি এটা কি মানে প্রতিপাদ স্থান আছে এরকম জিনিস। মনে করেন আমরা বাংলাদেশে আছে, বাংলাদেশ থেকে একটা বড় একটা মেশিন নিয়ে আমরা মাটি খুঁড়তে অনেক পাতালে চলে গেলাম। আরও খুঁড়তে একদম কেন্দ্র দিয়ে বের হয়ে আরও মাটি মেশিন দিয়ে খুঁড়তে গিয়ে আমরা ওই দিকে গিয়ে কোন পৃথিবীর অপর পৃষ্ঠে দিয়ে বের হব। তাহলে অপর পৃষ্ঠে যে জায়গায় দিয়ে আমরা বাইরুমো ওই জায়গাটাকে বলে প্রতিপাদ স্থান। তো আমরা যদি ঢাকার প্রতিপাদ স্থান যেটা বলা হয়, মানে ঢাকায় যদি আপনি একটা মেশিন দিয়ে মাটি খুঁড়তে থাকেন, খুঁড়তে আপনি ওই দিকে গিয়ে বাইরবেন, আপনি যে চিলি যে দেশ আছে দক্ষিণ আমেরিকার, চিলির পাশে আপনি আটলান্টিক মহাসাগর দিয়ে আপনি বের হবেন, ওইটাকে বলতেছে যে প্রতিপাদ স্থান। একই স্থানে দ্রাঘিমা 60 ডিগ্রি পশ্চিম হলে প্রতিপাদ স্থানে দ্রাঘিমা 120 ডিগ্রি পূর্ব। আচ্ছা, 180 ডিগ্রি পূর্ব এবং পশ্চিম দ্রাঘিমা আন্তর্জাতিক তারিখ রেখা বলা হয়। আমরা জানি 180 ডিগ্রি পূর্ব এবং পশ্চিম দ্রাঘিমা রেখা দ্বারাই আন্তর্জাতিক তারিখ ধরা হয়।
তো এখানে দেওয়া আছে যে তারিখ দেওয়া আছে 180 ডিগ্রি দ্রাঘিমাংশ স্তরের সময় পার্থক্য হচ্ছে 12 ঘন্টা, এগুলো দেওয়া আছে যে আমরা জানি পৃথিবীর গতি নিয়ে আছে, আমরা জানি পৃথিবীতে নিজকে ঘুরতেছে, এবার 16 দিন বলা হয়। পৃথিবীর আলোকিত অংশ মানে অর্ধাংশ এবং অন্ধকার অর্ধাংশ মধ্যকার বৃত্তাকার সীমারেখা বলা ছায়াবৃত্ত বলা হয়। পৃথিবীর আহ্নিক গতির ফলে কী হয়, দিন রাত্রি হয়, এটা আমরা ছোটোবেলা বলছি। আর বার্ষিক গতির কারণে কী হয়, ঋতু পরিবর্তন হয়, দিন রাত্রিটা ছোটো বড় হয়, ঝড় বাটা সৃষ্টি হয়। আহ্নিক গতির কারণে আমরা জানি যে উত্তর গোলার্ধে যখন বসন্তকাল, দক্ষিণ গোলার্ধে তখন শরৎকাল। পৃথিবীর সর্বত্র দিন রাত সমান হয়, অর্থাৎ দিন এবং রাত সমান সমান হয়, মানে সমান সময় 21 মার্চ এবং 23 সেপ্টেম্বর। পৃথিবীর আহ্নিক গতি প্রমাণ করেন বিজ্ঞানী ফুকুম পৃথিবীর আহ্নিক গতি প্রমাণ করেন 1851 সালে। আর দক্ষিণ গোলার্ধে দীর্ঘতম দিন এবং ক্ষুদ্রতম রাত হচ্ছে 22 ডিসেম্বর। আর সূর্য উত্তরায়ণের শেষ সীমায় পৌঁছায় 21 জুন। 21 মার্চ সূর্য লম্বভাবে কিরণ দেয় বিশ্বরেখার উপরে, আমরা জানি উত্তর গোলার্ধে মানে বসন্ত বিশ্ব বা বসন্তকাল হলে 21 মার্চ, উত্তর গোলার্ধে শরৎকাল হচ্ছে 23 সেপ্টেম্বর। তো আমরা যদি খেয়াল করে দেখি যে বিবিধ দ্য মহাকাশ তত্ত্বের আবিষ্কার হচ্ছে স্যার আইজাক নিউটন। আপেক্ষিক তত্ত্বে মানে থিওরি অফ রিলেটিভিটি এটা আমরা জানি আলবার্ট আইনস্টাইন তিনি দিয়েছেন। কৃষ্ণগহ্বর ব্ল্যাক হোল তিনি স্টিফেন হকিং তিনি প্রথম ধারণা দিয়েছেন। ধূমকেতুর কক্ষপথ নিয়ে আমরা জানি ভিন্ন কেন্দ্রিক উপবৃত্তাকার পথ, ঘূর্ণায়মান নিউট্রন নক্ষত্রকে বলা হয় পালসার বলা হয়। হেলবফ ধূমকেতু আবিষ্কার করেন 1995 সালে। কোয়ান্টাম তত্ত্ব হচ্ছে ম্যাক্স প্লাঙ্ক। মহাবিশ্ব বলা হয় 21 মার্চকে। স্বাভাবিক বিশ্ব বলা হয় 23 সেপ্টেম্বরকে। হেলে ধূমকেতু আমরা জানি 76 বছর পর হয়। বিশ্বের মানে কণার ঈশ্বর কণার অপর নাম হচ্ছে হিগস বোসন কণা বলা হয়। ঈশ্বর কণাকে বলা হয় গড পার্টিকেল বলা হয়। পৃথিবীর নিকটতম নক্ষত্র হচ্ছে সূর্য। সূর্যের নিকটতম নক্ষত্র হচ্ছে প্রক্সিমা সেন্টারাই। আর নিরক্ষরেখার অক্ষাংশ হচ্ছে 0 ডিগ্রি, মূল মধ্যরেখা 0। অধিবর্ষ আমরা জানি 360 বছর মানে লিপিয়ার। আমরা জানি যে ফেব্রুয়ারি মাস যদি 28 থেকে 29 যায় তাহলে সেটা বলে লিপিয়ার বলা হয়, প্রতি 4 বছর পর হয়। আর এটাকে বলে অধিবর্ষ 360 দিন। তো দেখেন আপনি বিভিন্ন বিশেষ পরীক্ষা সহ পিএসসি বিভিন্ন পরীক্ষা আসছে। আর এদিকে খেয়াল করে দেখবেন যে বিভিন্ন যে ভর্তি পরীক্ষা সাধারণত আসে, তবে কমে আসে, তারপর আসে, এগুলো পড়া দরকার। তো নেক্সট আমরা আলোচনা করবো সৌরজগৎ এবং ভৌগোলিক আলোচনা নিয়ে আমরা আলোচনা করব।